নমস্কার, শিক্ষা কুটিরের আরো একটি নতুন আপডেটে আপনাদের স্বাগত জানাই। আপনারা দেখছেন আপনাদের প্রিয় শিক্ষা কুটির। তো যদিও আপডেটটা দিতে একটু বিলম্ব হলো, কারণ অনেকের অনেক কোয়েরি থাকতে পারে। তো ইন্ডিয়ান রেলওয়ের পক্ষে, আরআরবির পক্ষে কিন্তু রেলওয়ে গ্রুপ ডির নোটিফিকেশন কিন্তু বেরিয়ে গেছে। তো যারা এখনো পর্যন্ত প্রস্তুতি নিচ্ছেন না, আমি আরো একবার বলে রাখি, তাদের কিন্তু ভুল হচ্ছে। তার কারণ এই 25 এবং 26 সাল কিন্তু আপনাদের জন্য লাকি হতে চলেছে, সেটা কেন্দ্রীয় স্তরেই হোক বা রাজ্য স্তরেই হোক না কেন। তো রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু গ্রুপ ডি নোটিফিকেশন মানে দিয়ে দিয়েছে। সেটা হচ্ছে এইট সেন্ট্রাল মানে নোটিফিকেশন নাম্বার 8 অফ 2024। তো সেই নোটিফিকেশনটা কি, এবং তার পাশাপাশি আরআরবি কলকাতা যদি আমরা দেখি, আমরা ইন্ডিয়ান রেলওয়ের ওয়েবসাইটে রয়েছি, তো আরআরবি কলকাতার ওয়েবসাইটে আমরা চলে যাই যদি, তাহলে দেখবো যে আরআরবি যে ওয়েবসাইট রয়েছে সেখানেও কিন্তু দিয়ে দিয়েছে। দেখুন এখানে যেটা রয়েছে সেটা কিন্তু আমি একবার দেখিয়ে দিতে চাই আপনাদের, তাহলে পরে আপনারা সকলেই বুঝতে পারবেন বিষয়টি। তো যাই হোক, আরআরবির নোটিফিকেশনও কিন্তু রয়েছে। দেখুন এই যে, ঠিক আছে, এটি কিন্তু রয়েছে আপনাদের আরআরবি নোটিফিকেশনের ক্ষেত্রেও কিন্তু রয়েছে। আরআরবি নোটিফিকেশনেও কিন্তু এটি রয়েছে। তো 8/2024। তো নোটিফিকেশনটা কি রয়েছে সেটা একবার দেখে নেবো, তারপর ডিটেলস নোটিফিকেশন কি কি যোগ্যতা আছে প্রত্যেকটি বিষয় কিন্তু আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব। তো চলুন দেরি না করে আমরা একটু দেখে নিই কি রয়েছে এখানে নোটিফিকেশনটা। তো এখানে এখনো নোটিফিকেশনটা আসেনি, এখনো পর্যন্ত দেয়নি। আরআরবি মালদাতে কিন্তু দিয়ে দিয়েছে, এবং মালদাতে যদি আমরা যাই তাহলে দেখবো যে আদার্স যে মালদাতে যদি আমরা যাই, মালদাতে দেখবো এখানে কিন্তু দিয়ে দিয়েছে। দেখুন এখানে হিন্দিতে দিয়ে দেওয়া হয়েছে। টোটাল 32,438টি সিট রয়েছে। 18 থেকে 36 বর্ষ কিন্তু বয়স রয়েছে, এবং লেভেল 1 রয়েছে 18,000। ঠিক আছে, লেভেল 1 18,000 রয়েছে, এবং সেক্ষেত্রে ইংরেজি যে নোটিফিকেশন সেটাও আমরা একটু দেখিয়ে দিতে চাই। যে দেখুন এখানে রয়েছে নোটিফিকেশনটি, আপনারা বুঝতে পারছেন যে এজ কিন্তু ধরা হবে 1/1/2025 হিসেবে 18 থেকে 36 বছর। টোটাল কিন্তু ভ্যাকান্সি অল রেলওয়েতে রয়েছে 32,438টি। পে লেভেল কিন্তু মানে লেভেল 1 রয়েছে, এবং ইনিশিয়াল পে রয়েছে 18,000। তো ডেট অফ বার্থটা তো জেনেই গেলেন। এই নোটিশটি কিন্তু পাবলিশড হয়েছে মূলত, এবং আমরা 20 তারিখে পাবলিশড হয়েছে এটি। এবং ডিটেলস যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশনটা নিয়ে আমরা একটু আলোকপাত করে নিই। তো চলুন দেখে নিই আমরা ডিটেলস যে সেন্ট্রালাইজড নোটিফিকেশন রয়েছে সেই নোটিফিকেশনের খুঁটিনাটি বিষয়গুলি আমরা একটু দেখে নিই। তো চলুন আমরা প্রথম যেটা জেনে নেবো যে কবে কবে কি রয়েছে ডেটটা। যে দেখুন 28/12/2024 কিন্তু ইন্ডিকেটিভ নোটিশ আসার কথা ছিল। ডেট অফ পাবলিকেশন কিন্তু 22 তারিখ, অর্থাৎ আগামীকাল কিন্তু পাবলিশড হবে। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে আগামীকাল কিন্তু পাবলিশড হবে, এবং 23 তারিখ থেকে কিন্তু শুরু হবে, 22শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। 22শে ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু চলবে এই ফর্ম ফিল আপটা, 22শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এবং ডেট অফ ক্লোজিং পেমেন্ট যদি দেখা যায় সেটা 23 থেকে 24 তারিখ কিন্তু চলবে। এবং মডিফিকেশন উইন্ডো যেটা রয়েছে সেটা কিন্তু সেটা কবে হবে সেটাও একবার আপনারা দেখে নিতে পারেন। সেটাও কিন্তু 25 থেকে 6 মার্চ পর্যন্ত। তাহলে 23-24 কিন্তু এক্সটেন্ডেড ডেট রয়েছে, এবং ফর্ম ফিল আপটা চলবে কিন্তু ফর্ম ফিল আপ চলবে হচ্ছে 23 তারিখ থেকে 22শে ফেব্রুয়ারি পর্যন্ত, এই যেটা আমি দেখালাম সেটা। ঠিক আছে, এবার আমরা ডিটেলস যে নোটিফিকেশন সেটাতে একবার চলে যাব, তাহলে পরে আমাদের আরো সুবিধা হবে। ডিটেলসে যদি চলে যাই, যে ভ্যাকান্সি অলরেডি আমরা দেখে নিয়েছি 32,400 ভ্যাকান্সি যেটা রয়েছে সেটা হচ্ছে 32,438টি। 18 থেকে 36 বছর পর্যন্ত বয়সসীমা রয়েছে, এবং তার পাশাপাশি রয়েছে 1/1/2025 হিসেবে কিন্তু ডেটটা ধরা হবে। এবং এই কোভিডের প্যান্ডামিকের কারণে কিন্তু এই সময়সীমাটা বাড়ানো হয়েছে, অর্থাৎ 36 করা হয়েছে। আদতে কিন্তু 36 ছিল না। এবং ভেরিয়াস পোস্ট ইন লেভেল 1 অফ 7 সিপিসি পে ম্যাট্রিক্সে এটা কিন্তু বেরোচ্ছে। তো যাই হোক, আমরা আরো ডিটেলসে একটু নোটিফিকেশনটা একটু জেনে নিই, তাহলে পরে আমাদের একটু সুবিধা হবে। ঠিক আছে, আমাদের একটু সুবিধা হবে। যে ক্যান্ডিডেটস ওয়েটিং ফর ফাইনাল রেজাল্ট যারা রয়েছে এডুকেশনাল, যে দেখুন ক্যান্ডিডেটস শুড এনশিওর দ্যাট দে possess fulfill eligibility condition prescribed for the post as the closing date of submission online application, that is on 22nd February 2025. Candidates waiting for final result of prescribed educational qualification whose final result will be declared after the closing date of online submission of application should not apply. অর্থাৎ
আপনার রেজাল্ট বেরোয়নি, কিন্তু এই রেজাল্টটা যদি 22 তারিখের আগে বেরিয়ে যায় তাহলে পরে কিন্তু আপনি অ্যাপ্লিকেবল হবেন। তো এখানে আরো একটা কথা বলা হচ্ছে 2 নম্বরে, যেটা বলছে যে বিফোর ফিলিং অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু থরলি রিড দ্য এন্টায়ার ইনস্ট্রাকশন। প্রত্যেকটি ইনস্ট্রাকশন কিন্তু পড়তে বলা হচ্ছে। এবং তার পাশাপাশি যে দেখুন প্যারাগ্রাফ 21 মানে 20.1 এ এবং বি অফ দি সেন অ্যান্ড ভেরি অ্যাবাউট ফেক ওয়েবসাইট অফ জব সিকার্স। ঠিক আছে, তো ফেক ওয়েবসাইট থেকে কিন্তু নিজেদেরকে বিরত রাখতে বলা হচ্ছে, স্টুডেন্টদেরকে। ঠিক আছে, এবং অ্যাপ্লিকেশন কিন্তু শুধুমাত্র আরআরবির ওয়েবসাইট থেকেই হবে। 5 নম্বরে দেখতে পারেন এটা কিন্তু শুধুমাত্র যে আরআরবির ওয়েবসাইট রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইট, সেখান থেকেই কিন্তু হবে। ঠিক আছে, সেখান থেকেই কিন্তু পরীক্ষাটা হবে, সেখান থেকেই ফর্মটা ফিল আপ হবে। এবং তার পাশাপাশি মেডিকেল ফিটনেস রয়েছে। ঠিক আছে, এজ লিমিট কত রয়েছে সেটা তো 1/1/2025 হিসেবে হবে, এখানে দেখতে পারেন 1/1/25 হিসেবে ডেট অফ বার্থ রয়েছে। ঠিক আছে, আপার এজ লিমিটও কিন্তু রয়েছে, আপার এজ লিমিট, লোয়ার এজ লিমিট পুরোটাই কিন্তু গভর্নমেন্ট যে রিল্যাক্সেশন, সেই রিল্যাক্সেশনটা কিন্তু পাওয়া যাবে। যে ক্রুশিয়াল ডেট ফর ক্লেম SC ST OBC EWS EBC স্ট্যাটাস ফর এনি আদার বেনিফিট ফি কনসেশন রিজার্ভেশন এজ রিল্যাক্সেশন হোয়ার নট স্পেসিফাইড আদারওয়াইজ উইল বি ক্লোজিং ডেট অফ সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন এগেনস্ট সেন। ঠিক আছে, সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বার যেটা রয়েছে তার সাপেক্ষেই কিন্তু হবে। সেন্টার অ্যান্ড সিটি অ্যালোকেশন ফর CBT অর পেট উইল ডিপেন্ড আপন টেকনিক্যাল অ্যান্ড লজিস্টিক্যাল ফেসিবিলিটি। তো এক কথায় আপনার যে CBT মোডে পরীক্ষা হচ্ছে, তো সেই CBT মোডের পরীক্ষা এবং পেট ফিজিক্যাল যে টেস্ট হবে সেই টেস্টটাও কিন্তু নির্ভর করছে টেকনিক্যাল এবং লজিস্টিক্যাল বিষয়ের ওপর। তো ডিউরিং অনলাইন অ্যাপ্লিকেশন ক্যান্ডিডেট উইল বি আস্কড টু ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। তো ক্রিয়েট অ্যাকাউন্ট খুলতে বলা হবে, এবং সেটা হচ্ছে সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বার 8/2024, এটাতে কিন্তু আপনাদের করতে হবে। ডিটেলস ফিল্ড ইন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ফ্রম ইনক্লুডিং মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি। মোবাইল নাম্বার এবং ইমেল আইডি কিন্তু অবশ্যই লাগবে। এবং সেই সঙ্গে সঙ্গে আরও একটা বিষয় রয়েছে যে আপনাদের যখন ক্রিয়েট হয়ে যাবে তখন 6/3, যে আফটার 6/3 মানে 6 মার্চ 2025 আরআরবি শ্যাল নট entertain any representation for modification of the information furnished in the application। তো 25 তারিখ থেকে 6 তারিখ কিন্তু আপনারা মডিফিকেশন করতে পারবেন যদি ভুল হয়, আর এর ছাড়া কিন্তু আপনারা কোনোভাবেই মডিফিকেশন করতে পারবেন না। ঠিক আছে, এবং হেল্পলাইন অফ ক্যান্ডিডেট যদি দেখা যায়, হেল্পলাইনও দিয়ে দেওয়া হয়েছে পক্ষ থেকে, এবং সেটা কিন্তু অল ওয়ার্কিং ডেজ 10টা থেকে 5টা পর্যন্ত কাজ করবে। একটি ইমেল আইডিও দেওয়া হয়েছে, ইমেল আইডির মাধ্যমে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন। যে আরআরবি শ্যাল নট বি রেসপন্সিবল ইফ ক্যান্ডিডেট আর নট এলিজেবল সাবমিট অনলাইন অ্যাপ্লিকেশন উইদিন লাস্ট ডেট। তো উইদিন লাস্ট ডেটের মধ্যে যদি না থাকে তাহলে পরে কিন্তু আরআরবি মানে দায়ভার নেবে না। ঠিক আছে, এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ব্যান্ড রয়েছে, যে সমস্ত পরীক্ষার ক্ষেত্রে বেশ কিছু বিষয় ব্যান্ড রয়েছে। এবং স্টেজেস অফ এক্সামিনেশন যদি আমরা দেখি তাহলে দেখব যে স্টেজেস অফ এক্সামিনেশনের মধ্যে কিন্তু যে এক্সামিনেশন শ্যাল বি সিঙ্গেল স্টেজ অফ কম্পিউটার বেসড, অর্থাৎ সিবিটি মোডে কিন্তু পরীক্ষা হবে। ঠিক আছে, সিবিটি মোডে কিন্তু পরীক্ষা হবে, সিবিটি মোডে কিন্তু পরীক্ষা হবে। আর রেলওয়ে অ্যাডমিনিস্ট্রেশন, তো এটা আমরা দেখছি না। কল লেটার, যে ক্যান্ডিডেট উইল হ্যাভ টু ডাউনলোড সিটি অ্যান্ড ডেট ইনস্ট্রাকশন কল লেটার্স অ্যান্ড ট্রাভেল অথরিটি ফ্রম দ্য লিঙ্ক প্রোভাইডেড দ্য অফিসিয়াল ওয়েবসাইট আরআরবি। তো আরআরবিতে যেগুলো দেওয়া হবে সেগুলো কিন্তু মানে সেইখান থেকে কল লেটার ডাউনলোড করতে হবে। নর্মালাইজেশন অফ মার্কস, যদি হয় মার্কস উইল বি নর্মালাইজড ফর অল স্টেজেস এক্সাম ইনভলভিং মাল্টিপল সেশন। তো নর্মালাইজেশন কিন্তু হবে। ঠিক আছে, নর্মালাইজেশন হবে। তো এগুলো আপনাদের একটু খেয়াল রাখতে হবে। ঠিক আছে, তারপরে আপনার দেখুন, আচ্ছা তারপর হচ্ছে পেট শর্ট লিস্টেড যারা হবে পরীক্ষার পরে, তো তাদের কিন্তু পেট হবে, অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যেটাকে বলা হচ্ছে সেটা কিন্তু হবে। তো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের মধ্যে দেখুন যে আপনাদের কি রয়েছে, যে রেলওয়ের শর্ট লিস্টেড ক্যান্ডিডেট পেট শ্যাল বি ডান অ্যাট দি রেট অফ 3 times অফ দ্য ভ্যাকান্সি। তো ভ্যাকান্সি যা থাকবে তার 3 গুণ কিন্তু ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য ডাকা হবে। ঠিক আছে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য ডাকা হবে, এবং পেট উইল বি বেসড অন মেরিট অফ দ্য ক্যান্ডিডেট ইন দ্য সিবিটি। মার্কস উইল বি নর্মালাইজ সিবিটি ইনভলভিং মাল্টিপুল সেশন। তো যেহেতু মাল্টিপুল সেশনে সিবিটিগুলো হবে, তো সেই কারণে কিন্তু মার্কস নর্মালাইজেশন হবে। এবং শর্ট লিস্টেড ক্যান্ডিডেটের জন্য কিন্তু ডিভি, ঠিক আছে, এবং মেডিকেল এক্সামিনেশন হবে। ঠিক আছে, মেডিকেল এক্সামিনেশন হবে, এবং সেটা কিন্তু 1:1 রেশিওতেই ডাকা হবে। যে ভ্যাকান্সি যেটা হবে তার কিন্তু 1:1 রেশিওতেই ডাকা হবে, এবং নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে।
নেগেটিভ মার্কিং রয়েছে 1/3, অর্থাৎ একটি ভুল মানে 3টি ভুল হলে একটি নাম্বার কাটা যাবে। নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে, নেগেটিভ মার্কিং রয়েছে 1/3, ঠিক আছে। নেগেটিভ মার্কিং রয়েছে কিন্তু 1/3 অফ দ্য মার্কস অ্যালোটেড ফর ইচ কোশ্চেন শ্যাল বি ডিডাক্টেড ইচ। তারপরে কলিং অফ ক্যান্ডিডেট মোর দ্যান নাম্বার অফ ভ্যাকান্সিস, তো এখানে হচ্ছে ক্যান্ডিডেটস মোর দ্যান প্রেসক্রাইবড নাম্বার অফ ভ্যাকান্সিস মে কল্ড ফর পেড অ্যান্ড সাবসিকুয়েন্ট স্টেজেস, এগুলো আমরা অলরেডি বলে দিয়েছি। তো সেক্ষেত্রে এবং ডিটেলস যদি আমরা দেখি তো সেক্ষেত্রে এখানে রয়েছে প্রত্যেকটি যোগ্যতার বিষয়ে আমরা এবার চলে যাব এক এক করে, ঠিক আছে। এবং গভর্নমেন্ট অনুযায়ী কিন্তু ছাড়ও পাবে, অর্থাৎ মানে বয়সের ক্ষেত্রে কিন্তু ছাড় পাবে, বয়সের ক্ষেত্রেও কিন্তু ছাড় পাবে। এবং তার পাশাপাশি যে ফ্রি ট্রেন ফেসিলিটি রয়েছে এসসি এসটিদের জন্য, তো আর যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ রয়েছে তাদের জন্য কিন্তু রয়েছে এসসি এসটিদের জন্য। ফিজিক্যাল যে মেডিকেল স্ট্যান্ডার্ড যেটা রয়েছে, যে মানে A2 মেডিকেল স্ট্যান্ডার্ড রয়েছে আপনার আয়ের ক্ষেত্রে যদি দেখা যায়, ভিজুয়াল অ্যাক্টিভিটির ক্ষেত্রে কিন্তু ফিজিক্যালি ফিট ইন অল রেসপেক্ট, A3 রয়েছে। এবং আপনাদের কিন্তু ডিস্টেন্স ভিশন হবে 6/9, 6/9 তো হতে হবে। এবং নিয়ার ভিশনটাও কিন্তু 0.6 উইদাউট গ্লাস থাকতে হবে। এগুলো যদিও ভ্যারি করে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের যে পোস্ট রয়েছে, C2 পর্যন্ত কিন্তু আপনাদের মানে চোখের যে বিষয়টা রয়েছে দৃষ্টিশক্তি C2 পর্যন্ত ছাড় দেওয়া হবে। এবং কোন ক্যাটাগরির জন্য কি কি লাগবে সেগুলো মূলত সবই জানিয়ে দেওয়া হয়েছে। এবং ক্যান্ডিডেট কারা অ্যাপ্লাই করতে পারবে, যারা ভারতের বাসিন্দা, ঠিক আছে, বা নেপালের বাসিন্দা, বা ভুটানের বাসিন্দা, বা তিব্বতের রিফিউজি, যারা 1962 সালের 1 জানুয়ারির আগে এসেছে, তারা মানে তারা কিন্তু এখানে করতে পারবে, ঠিক আছে। এখানে অনেকেই রয়েছে যে পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন হু হ্যাজ মাইগ্রেটেড ইন পাকিস্তান, বার্মা, তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এজ লিমিট তো বলেই দেওয়া হয়েছে 18 থেকে 36 বছর। এবং ওবিসিরা কিন্তু যারা এনসিএল রয়েছে তারা 3 বছরের ছাড় পাবে, আর ওবিসিরা 3 বছরের ছাড় পাবে। যে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে কারা কারা কোন ছাড় পাবে, সেটা একটু দেখিয়ে দিই তাহলে পরে সুবিধা হবে। ওবিসিরা 3 বছরের ছাড় পাবে, এসসি এসটি 5 বছরের, এবং এক্স সার্ভিসম্যান কিন্তু 3 বছর, আর ওবিসি হলে 6 বছর, আর এসসি এসটি হলে 8 বছরের ছাড় পাবে। আর যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ রয়েছেন অর্থাৎ পিডাব্লিউডি, তারা কিন্তু বিভিন্ন ক্যাটাগরিতে রয়েছে, তো তাদের কিন্তু 10 বছর, 13 বছর এবং 15 বছরের ছাড় কিন্তু রয়েছে। ক্যান্ডিডেটস হু আর সার্ভিং গ্রুপ সি অ্যান্ড মানে রেলওয়ে স্টাফ হলে পরে কিন্তু তারা কিন্তু 40 বছর পর্যন্ত বয়স পাবে জেনারেল, আর ওবিসি হলে পরে 43, এবং এসসি এসটি হলে পরে সেটা তারা কিন্তু 45 বছরের ছাড় পাবে। তারা 45 বছরের ছাড় পাবে বয়সের দিক থেকে। বয়সের দিক থেকে কিন্তু তারা ছাড় পাচ্ছে। আচ্ছা, এজ গ্রুপ তো দিয়েই দেওয়া হয়েছে। এজ গ্রুপগুলো মোটামুটি যেটা 18 থেকে সব 1/1/2025 হিসেবে ধরা হবে, অর্থাৎ ইউআরদের ক্ষেত্রে 89 লাস্ট বয়স সীমা হচ্ছে, আর ওবিসিদের 86, এবং এসসি এসটি হলে 84, আর 1/1/2007 হচ্ছে আপনার লোয়ার লিমিট রয়েছে, 1/1/7 পরে হলে কিন্তু হবে না। যাদের বয়স 1/1/7 তো তারা কিন্তু মানে পরে তারা কিন্তু পারবে না, ঠিক আছে, তারা অ্যাপ্লাই করতে পারবে না। এক্সামিনেশন ফিস যদি দেখা যায়, এক্সামিনেশন ফিসটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। এক্সামিনেশন ফিসটা দেখে নেবেন যে যারা জেনারেল রয়েছে তাদের জন্য যেটা রয়েছে সেটা মূলত 500 টাকা, আর এসসি এসটি ওবিসি বা অন্যান্য যারা রয়েছে তাদের জন্য কিন্তু রয়েছে আপনার 250 টাকা। তাদের জন্য কিন্তু 250 টাকা রয়েছে, তাদের জন্য 250 টাকা রয়েছে। 250 টাকা রয়েছে। মোড অফ পেমেন্ট কিন্তু এটা অনলাইনেই মানে পে করতে হবে, এবং ইউপিআই, ডেবিট, ক্রেডিট, ইন্টারনেট ব্যাংকিং প্রত্যেকটির মাধ্যমেই কিন্তু আপনারা মানে টাকাটা জমা দিতে পারবেন। টাকাটা জমা দিতে পারবেন, প্রত্যেকেই কিন্তু জমা দিতে পারবেন। আর তার সঙ্গে সঙ্গে আরও বলা রয়েছে যে 50,000-এর নিচে যারা ইনকাম রয়েছে তাদের কিন্তু ফিস ছাড় দেওয়া হবে, অর্থাৎ বিপিএল যারা রয়েছেন এবং যারা এমএসটি ইস্যু রয়েছে, ঠিক আছে, রেলের, তো তারা কিন্তু ছাড় পাচ্ছেন। এক্সামিনেশন ফিস রিফান্ডও হবে, তো রিফান্ডের বিষয়টি আমরা আজকে আলোচনা করছি না, ঠিক আছে। রিফান্ডের বিষয়টি পরবর্তীতে আমরা আলোচনা করব, যেহেতু এখনও রিফান্ডের বিষয়ের আমরা আলোচনা করতে চাইছিও না, ঠিক আছে, আলোচনা করতে চাইছিও না। এরপরে আমাদের যে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেগুলো একবার আপনাদের একটু দেখিয়ে দেবো, তাহলে পরে আপনারা পুরোটাই বুঝে যাবেন। মোটামুটি ডিটেলস যে আরও রয়েছে, যে মোটামুটি কোথায় কি পদ রয়েছে না রয়েছে সেগুলো, যে সিবিটিতে কি কি প্রশ্ন থাকবে সেটা একটু দেখে নিন। সিবিটিতে কি কি প্রশ্ন থাকছে না, জেনারেল সায়েন্স টোটাল 90 নম্বরের পরীক্ষা কিন্তু আপনাদের অনুষ্ঠিত হতে চলেছে, 90 নম্বরের পরীক্ষা হবে, ঠিক আছে। তার মধ্যে রয়েছে আপনার জেনারেল সায়েন্স রয়েছে 25, ম্যাথমেটিক্স রয়েছে হচ্ছে আপনার 25, আর জেনারেল মানে জিআই, জেনারেল ইন্টেলিজেন্স ও
রিজনিং রয়েছে 30 এবং জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে আপনার 20। টোটাল কোশ্চেন থাকবে কিন্তু আপনার 100 নম্বর, ঠিক আছে। আর ডিউরেশন থাকছে কিন্তু কত, ডিউরেশন আমি ভুল বললাম, ডিউরেশন থাকছে 90 মিনিট, ঠিক আছে। 90 মিনিট মানে অর্থাৎ 1.5 ঘন্টার পরীক্ষা কিন্তু আপনাদের অনুষ্ঠিত হবে, ঠিক আছে। এবং এক্ষেত্রে কিন্তু টোটাল 100 নম্বরের পরীক্ষাটা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে, ঠিক আছে। কোশ্চেন থাকছে 100 নম্বরের এবং নেগেটিভ মার্কিং তো আমি আগেই বলেছি, নেগেটিভ দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং 1/3 মার্কস শ্যাল বি ডিডাক্টেড ফর ইচ রং কোশ্চেন। ইচ রং কোশ্চেনের জন্য আপনাদের ডিডাক্টেড কত হবে না, ডিডাক্টেড হবে 1/3 অংশ। 1/3 অংশ। যে কোশ্চেন টাইপ হবে ম্যাথমেটিক্স যে রয়েছে, ম্যাথমেটিক্সের কি কি সিলেবাসে রয়েছে সেগুলো আপনারা দেখে নিতে পারেন এই নোটিফিকেশনে, ঠিক আছে। যেমন নাম্বার সিস্টেম রয়েছে, বদমাস রয়েছে, ডেসিমেল রয়েছে, ফ্র্যাকশন রয়েছে, এলসিএম, তারপর হচ্ছে এই এইচসিএফ রেশিও, ঠিক আছে, প্রপোর্শন রয়েছে, পার্সেন্টেজ রয়েছে, ঠিক আছে। তো টাইম অ্যান্ড ওয়ার্ক রয়েছে, টাইম অ্যান্ড ডিস্টেন্স রয়েছে, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট রয়েছে, প্রফিট অ্যান্ড লস রয়েছে, জেনারেল ইন্টেলিজেন্সের মধ্যে কী কী রয়েছে সেগুলো এখানে রয়েছে পরপর, সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। ফিজিক্যাল যে এফিসিয়েন্সি টেস্ট রয়েছে যেটা, সেখানে কি রয়েছে, ছেলেদের জন্য কি রয়েছে সেটা একটু দেখে নিন। যে ছেলেদের জন্য 35 কিলোগ্রামের ব্যাগ নিয়ে কিন্তু 100 মিটার ইন 2 মিনিট, 100 মিটার কিন্তু 2 মিনিটে দৌড়াতে হবে 35 কিলোর ব্যাগ নিয়ে। 35 কিলো ব্যাগ নিয়ে কিন্তু আপনার 2 মিনিটে দৌড়াতে হবে এবং শুড বি এবল টু রান ফর ডিস্টেন্স 100 মিটার 4 মিনিট অ্যান্ড 15 সেকেন্ড, অর্থাৎ 4 মিনিট 15 সেকেন্ডে কিন্তু আপনাদের দৌড়াতে হবে কতটা না, দৌড়াতে হবে 1 কিলোমিটার দৌড়াতে হবে। আর মেয়েদের ক্ষেত্রে 20 কিলো, 100 মিটার 2 মিনিটে কিন্তু যেতে হবে 20 কিলো নিয়ে। মেয়েদের ক্ষেত্রে কিন্তু 20 কিলো নিয়ে যেতে হবে এবং 5 মিনিট 40 সেকেন্ডে কিন্তু 1000 মিটার দৌড়াতে হবে, অর্থাৎ 1 কিলোমিটার কিন্তু দৌড়াতে হবে। তো মূলত ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট সহ পুরো বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধরলাম এবং সেক্ষেত্রে হচ্ছে এবার আমরা যে সিট রয়েছে 32,400 মানে সামথিং, তো সেই সিটটার বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। যে এখানে রয়েছে যে আরআরবির যে ওয়েবসাইটগুলো রয়েছে এই ওয়েবসাইটগুলোতেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করবেন, ঠিক আছে। আরআরবির যে ওয়েবসাইটগুলো রয়েছে এই ওয়েবসাইটগুলোতেই কিন্তু আপনারা আবেদন করবেন। যে এই কটা ওয়েবসাইট রয়েছে এই কটা ওয়েবসাইটেই আপনারা আবেদন করবেন, এই কটা ওয়েবসাইটেই কিন্তু আপনারা আবেদন করবেন, এর বাইরে কিন্তু কোনো ওয়েবসাইটে আপনারা আবেদন করবেন না। এই যে ওয়েবসাইটগুলো আমি দিয়ে দিলাম এবং ফোন নাম্বারও দিয়ে দেওয়া হয়েছে, এই ফোন নাম্বারগুলোতেই কিন্তু আপনারা আবেদন করতে পারেন। এই কটা ওয়েবসাইটেই আপনারা আবেদন করবেন। আচ্ছা আমি একটু দেখিয়ে দিই, আরো একবার দেখিয়ে দিই, এই কটা ওয়েবসাইটেই কিন্তু আপনারা আবেদন করবেন, ঠিক আছে। এই কটা ওয়েবসাইটে আপনারা আবেদন করবেন। তো চলুন এরপরে আর যেটা রয়েছে যে সিবিটি কি রয়েছে এগুলো ডিটেলসে বলে দেওয়া হয়েছে, ক্যাটাগরি রয়েছে, ডিসেবিলিটিস রয়েছে, ঠিক আছে। আর যে আপনার সিট সংখ্যা যেটা রয়েছে তার ডিটেলস নোটিফিকেশন আমরা পরবর্তীতে জানিয়ে দেবো। বেশ কিছু অ্যানেক্সার রয়েছে এখানে, আর সিট সংখ্যা তো আপনারা জানেনই সকলে। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা সিট সংখ্যা নিয়ে আরো বিস্তারিত, যে দেখুন এখানে রয়েছে যে মেডিকেল স্ট্যান্ডার্ড থেকে শুরু করে টোটাল বিষয়টা কিন্তু এখানে রয়েছে। মেডিকেল স্ট্যান্ডার্ড যদি দেখা যায় কার কি রয়েছে মেডিকেল স্ট্যান্ডার্ড সেগুলো কিন্তু এখানে দিয়ে দেওয়া থাকবে, যে মূল নোটিফিকেশন সেটা কিন্তু। এবং তার পাশাপাশি যে সিট ভ্যাকান্সি রয়েছে, যে কোনটার জন্য কি রয়েছে, ঠিক আছে, ডিপার্টমেন্ট রয়েছে, এখানে প্রত্যেকটি বিষয়ে কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে কোনটায় কি রয়েছে সিট, ঠিক আছে, কোন ক্যাটাগরিতে কি সিট রয়েছে। ইস্টার্ন রেলওয়ে মুম্বাইয়ের পর রয়েছে আপনার জয়পুরের পরে প্রত্যেকটি, আমরা এখানে আমাদের কলকাতায় চলে যাব, কলকাতাতে দেখব জব্বলপুর রয়েছে, তারপর হচ্ছে ভুবনেশ্বর রয়েছে, ভুবনেশ্বরে আপনারা দেখতে পারেন বিলাসপুর। আমাদের একটা গর্বের বিষয় যে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু 3টি আরআরবি রয়েছে, 3টির মধ্যে একটি রয়েছে শিলিগুড়ি, একটি রয়েছে মালদা, আরেকটি রয়েছে আমাদের কলকাতা। যে দেখুন কলকাতার কি কি রয়েছে, কলকাতায় টোটাল সিটের সংখ্যা কিন্তু যদি দেখা যায় টোটাল কিন্তু ভ্যাকান্সি রয়েছে অনেক, ঠিক আছে। টোটাল ভ্যাকান্সি যেমন জেনারেলে রয়েছে 700 আপনার, এই যে এখানে যে সিটগুলো রয়েছে, যে দেখুন এখানে আমি পরপর একটু দেখিয়ে দিতে চাই, তাহলে পরে সুবিধা হবে প্রত্যেকেরই। যে টোটাল কিন্তু জেনারেলে রয়েছে 767টি, আর এসসিতে রয়েছে 262টি। তো আপনারা নিজেরা যখন ফিল আপ করবেন তখন এগুলো একটু দেখে নেবেন, তাহলে পরে আপনাদের একটু সুবিধা হবে, ঠিক আছে।
কোন মানে কোথায় কত ভ্যাকান্সি রয়েছে, ঠিক আছে। মূলত আমাদের তো যাই হোক, এগুলো হচ্ছে ড্রাফট সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিশ। কালকে মূল নোটিফিকেশনটা বেরোবে, তো মূল নোটিফিকেশনটা বেরোলে পরে আমরা জেনে নেবো। একটা ড্রাফট আমরা খসড়া নিয়ে আলোচনা করলাম, ঠিকই তো। ড্রাফট নিয়ে আলোচনার সাপেক্ষে বিষয়টি আমরা আলোচনা করলাম একদম ড্রাফটটা নিয়ে। তো সেক্ষেত্রে হচ্ছে মূল নোটিফিকেশনটা বেরোলে পরে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব।